Fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম শেখ সাদিয়া আফরিন মোহনা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ছি। আমার মায়ের ছোট ভাই মানে আমার মামার সাথে ছোট থেকেই একজন মেয়ে জিন থাকতেন। মামা যখন খুব ছোট তখন থেকেই মামার সাথে খেলতেন। আমার মা বা নানু নানা কেউ ব্যাপারটা তেমন গুরুত্ব দিতেন না, কারণ তাকে কেউ দেখেনি এবং তিনি কারো কোনো ক্ষতি করেনি। বাসায় আমি, মা, বাবা এবং আমার চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ছোট বোন থাকি। ঘটনাটা 2018 সালের এক রাতে আমি স্বপ্নে দেখি খুব বিভৎস দেখতে একজন যুবক জোর করে আমাদের ঘরে ঢোকার চেষ্টা করছে। আমি দরজা শক্ত করে ধরে রেখেছি, তাও সে বিশ্রীভাবে হেসে হেসে ঘরে ঢুকছে। স্বপ্নের এই পর্যায়ে পাশের রুমে থাকা আমার ছোট বোনের চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। ও বলছে, মা, লোকটাকে ঘরের ভেতরে ঢুকতে দিও না। ও বলছে, মা, লোকটা ঘরের ভেতরে ঢুকে গেছে, আমার খুব ভয় করছে। বুঝলাম আমরা দু বোন একই স্বপ্ন দেখছি। ব্যাপারটা কাকতালীয় ভেবে ভুলে গেলাম। 2-3 দিন পর আমি এবং আমার মা সকাল 11টার দিকে আমার বোনকে ঘরে রেখে বাইরে যাই। ও কার্টুন দেখবে, তাই আমাদের সাথে যাবে না। আমরা 1 ঘন্টার মধ্যেই ফিরে আসি। আমার ছোট বোন ভয়ার্ত মুখে মাকে জড়িয়ে ধরে। আমি ভেতরে ঢুকি। আমরা ভেতরে ঢুকে দেখি ঘরের সব আসবাবপত্র এলোমেলো। ও যা বলল সেটা অবিশ্বাস্য। ওর ভাষ্য মতে আমার যাওয়ার 10-15 মিনিট পর আমি একা ঘরে ফিরে আসি। ও আমাকে জিজ্ঞেস করে, মা কোথায়? আমি নাকি রক্তাক্ত চোখে ওর দিকে তাকাই এবং ওর গলা চেপে ধরি। তারপর নিজের গায়ে নিজেই আগুন ধরিয়ে সারা ঘরময় ছটফট করতে থাকি। এতে করে ঘরের সব জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে যায়। তারপরই নাকি আমরা চলে আসি এবং ঘরের সবকিছু ঠিক হয়ে যায়। আমি এবং আমার মা খুব অবাক হই। ছোট বোনকে হুজুরের কাছে নিয়ে যাই। হুজুর দোয়া পড়ে ফু দিয়ে দেন এবং সবসময় আয়াতুল কুরসি পড়তে বলেন। তারপর থেকে আমার বোন আমাকে এড়িয়ে চলত। ও ভয় পেত আমাকে। মায়ের নামাজ পড়ার সময় কে যেন কানের কাছে ফোঁস ফোঁস করে। এই জিনিসটা শুধু মায়ের সাথে হতো না, বিল্ডিংয়ের অন্য ফ্ল্যাটের বেশিরভাগ আন্টিদের সাথেও হতো। সিদ্ধান্ত নিলাম বাসাটা বদলে ফেলব। এরই মধ্যে একদিন রাতে বাবা ঘুম থেকে উঠে দেখেন যে আমার মাথার কাছে আমার পড়ার টেবিলের ওপর হুবহু আমার মতোই একটা অবয়ব আমারই চুলের ওপর পা দিয়ে বসে আছে। বাবা ভালো করে লক্ষ্য করে দেখেন, হ্যাঁ, আমি খাটে ঘুমাচ্ছি, তাহলে টেবিলে বসে আছে কে? বাবা আমার নাম ধরে ডাক দিলে অবয়বটা বাবার দিকে তাকায়। এবার বাবা লাইট জ্বালালে আমার ঘুম ভেঙে যায়। বাবা কিছু বলেন না, শুধু বলেন, ঘুম থেকে উঠেছি তো তাই ভুল দেখছি, মনে হলো তুমি এখানে বসে আছো, আচ্ছা ঘুমিয়ে পড়ো। আমি ঘুমিয়ে পড়লাম। এই ব্যাপারগুলো মা, আমার নানু, খালা মামাদের বললেন। এসব শুনে মামা বললেন, বাসা ছাড়া লাগবে না, আমি দেখছি কি করা যায়। এখানে বলে রাখা ভালো যে আমার মামা খুব পরহেজগার ছিলেন না। জুম্মার নামাজ পড়তেন, শুধু এরকম। মামা এই কথা বলার পরের দিন থেকেই ঘরের সব রকম অদ্ভুত ঘটনা বন্ধ হয়ে গেল। মামা মজা করে বললেন, আরে জিন তো আমার ফ্রেন্ড, তোদের বাসার বদ জিনগুলোকে তাড়িয়ে দিয়েছি। এরকম বিরক্ত করছে তোদের, সেটা আগে বলিসনি কেন? জানিস না আমার জিন বান্ধবীর কথা? সেদিনই প্রথম
মামার জিনের কথাটা আমরা বিশ্বাস করি। এই বছর জুলাইয়ের 25 তারিখ মাত্র 38 বছর বয়সে মামা হঠাৎ মারা যান। আল্লাহ আমার মামাকে বেহেশত নসিব করুন। আমার আর মামার কথোপকথনের কল রেকর্ড ছিল। অদ্ভুত ব্যাপার কি জানেন, সবার কথোপকথন শোনা যায়, কিন্তু মামার সাথে আমাদের কারো কথোপকথনের রেকর্ডগুলো কোনোভাবেই চালু করা যায় না। ধন্যবাদ রাসেল ভাই, ভালো লাগলে পড়ে শোনাবেন।